মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি ঘোষণা দিয়েছেন যে বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজে কোরআন এবং তার সঙ্গে যে আরো 3 জন এই 4 জন হাফেজে কোরআনদের সাথে উনি বসে কোনো একদিন দুপুরে লাঞ্চ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী অভিমান মাধ্যমে খবর জানাইছেন উনি এই হাফেজদের সাথে বসবেন, দুপুরের খানা খাবেন একসাথে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সৌদি আরবের মক্কাতে খানায় কাবার পাশেই 133 দেশের 334 জন প্রতিযোগীকে পিছনে ফেলে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন আমাদের বাংলাদেশের কওমি মাদ্রাসার সূর্য সন্তান হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। এটা বাংলাদেশের জন্য কত বড় একটা সুনাম, কত বড় একটা অর্জন, যেটা আমরা কল্পনাও করতে পারি না। আজকে যেই কওমি মাদ্রাসার জন্য সরকারিভাবে তেমন কোনো বাজেট থাকে না, আমাদের এদেশের জ্ঞান পাবে কিছু মুসলমান আছে যারা মনে করে এই সমস্ত কওমি মাদ্রাসার বাংলাদেশের জন্য, দেশের জন্য তেমন কোনো ভূমিকা নেই, তেমন কোনো অর্জন নেই। আজকে তাদের চোখে আঙ্গুল দিয়া বলতে চাই, 133 দেশকে পিছনে ফেলে কোরআন নাজিলের দেশে সৌদি আরবে মক্কাতে বাইতুল্লাহর পাশে কোরআন প্রতিযোগিতা হয়েছে। সেখানে 133 দেশের 334 জন প্রতিযোগীকে পিছনে ফেলে আমাদের এই বাংলাদেশের কওমি মাদ্রাসার সূর্য সন্তান বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এটা কত বড় অর্জন আপনি চিন্তা করেন। তবে খুশি হলাম আমাদের এদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি বলেছেন এই বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ তার সঙ্গে উনি কোনো একদিন দুপুরে লাঞ্চ করবেন এবং তার পক্ষ থেকে তাদেরকে সম্মান দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি যদি এই বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজে কোরআন এবং এই হাফেজ সাহেবদের সাথে বসে খানা খান এবং তাদেরকে সংবর্ধনা দেন, তাদেরকে সম্মান দেন, এটা আমি মনে করি বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য এটা ভালো একটা ইতিবাচক একটা দিক। উনি ঘোষণা দিয়েছেন যে বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজে কোরআন এবং তার সঙ্গে যে আরো 3 জন প্রতিযোগী ছিল এই 4 জন হাফেজে কোরআনদের সাথে উনি বসে কোনো একদিন দুপুরে লাঞ্চ করবেন এবং তাদেরকে উনি সম্মান জানাবেন, সংবর্ধনা দিবেন, তার পক্ষ থেকে উনি সম্মান দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন।